আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার বাগানের ফল গাছ থেকে আমি যেই ধরনের ফল সংগ্রহ করি এর ভিতর থেকে একটি ফল সংগ্রহ করে আজকে আমরা আপনাদেরকে কেটে দেখাবো কি ধরনের জাত আমরা এখানে রোপণ করি। এবং এখানে যে কাঠগোলাপগুলো দেখতে পারতেছেন, এই কাঠগোলাপগুলো এই লোকটাই রোপণ করছিল আরও গত ৮-৯ মাস আগে, গত শীতে। এখন বর্ষাকাল চলে, আজকে তেমন বৃষ্টিপাত হয় নাই এবং আকাশেও তেমন মেঘ দেখা যায় না। এই যে দেখেন আকাশের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আর এই গাছগুলো ওর মতো বড় হয়ে যাচ্ছে। সে বলতেছে যে এই গাছগুলো আমার মতো হয়ে যাচ্ছে, আমার থেকেও বড় হয়ে যাবে। যদি 1 বছর হয় ইনশাল্লাহ আশা করি ওর থেকেও বড় হয়ে যাবে। তো আজকের আমরা যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ফুলে আরাক্তা। সো আনারটা অনেক ছোটই, এখন কাটার পর দেখা যাবে। এখন সে কাটবে, কাটার পর দেখা যাবে। ছিঁড়বে ছিঁড়। দেখেন আনারটা পুরোপুরি পাকে নাই, বাত্তি হওয়ার কাতারে ছিল, এখন বাত্তি হয়েছে কিনা আমরা জানি না। আনারটা খুবই ছোট, কিন্তু একটু আমার মনে হয়েছে মানে যেই তো একটু অন্যরকম শেপে আসছে আমার মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, আনারের যে কালার, অস্থির কালার। এই আনার জাতগুলো এই কারণেই ভালো, মানে ছোট বয়সেই এগুলা কালারে আসে এবং বড় হইলে বীজটা নরম হয়। এখন এই যে এখানে যদি আমি দেখি, এখানে আনারের বীজ দেখা যাচ্ছে। সো বীজটা একটু শক্ত। এখন যখন একটু বড় হবে তখন এটার বীজ, যে বীজটা আছে, এই যে আমার হাতে বীজটা দেখতে পাচ্ছেন, এই বীজটা অনেক নরম থাকবে। আর এখন আজকে এই জায়গা থেকে কিছু বীজ আমরা সংগ্রহ করে ট্রাই করব এই বীজ থেকে চারা হয় কিনা। যদিও এই আনারটা পুরোপুরি বাতি হয় নাই, কিন্তু কালার হয়ে যায়। আর এটা একটু সময় লাগে। আর তাছাড়া গাছের নিচে আমি তেমন কোনো কিছু সার বা অন্য কিছু দিই নেই। এখন 1-1.5 বছর হয়ে গেছে আমি এটার নিচে কিছুই দেই নাই। ফুলে আর একটা আছে, এখানে থাই আছে, এগুলোর নিচে আমি কিছু দেই নাই এখন পর্যন্ত। কেমন মিষ্টি এই আছে। মিষ্টি আছে। এখনো পুরোপুরি বাড়তি হয় না, কিন্তু মিষ্টি হয়েছে অনেক। খাইতে আনার মতোই লাগতেছে, কিন্তু মিষ্টতা একটু কম। বলো, ওই দাও। এখন আমরা আমাদের পাশের ছাদের পাশে একটা নারিকেল গাছ আছে। এই যে নারিকেল গাছটা, এই গাছটায় নারিকেল আছে কিছু, এখন 3টা নারিকেলের মতো আছে। আমি অনেকদিন সময় পাইছিলাম, কিন্তু এটার ভিতর তখন বৃষ্টির কারণে আমি উঠতে পারি নাই। এখন আজকে যেহেতু সে আসছে, এখন তাকে দিয়ে আমরা এই কাজটা সারিয়ে নিব, যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়। লেংটি মারতে গিট্টু মারছস কে? দে দে দে, হাতে দে। এই যে নারিকেল। দে দে দোস, হারা মা গো মা, দে। হইছে হইছে। এই যে দেখেন নারিকেল 3টা, একটার অবস্থা ডাব ডাব বাপ, কিন্তু এটা আমার। এই যে নারিকেল লারা দিলে নারিকেল নারিকেল বাপ, এইগুলো তো নারিকেলই। মানে এই নারিকেল গুলো ছোট, এটা হচ্ছে মানে প্রায় 7-8 বছর পর এই গাছে নারিকেল ধরছে। রাশিয়ার এই যে খেয়াল করেন এই গাছটার যে আগা, আপনারা খেয়াল করেন, এটা একদম শুকায় গেছে। এই এই গাছে আমরা যখন পানি দিব এবং সার বিষ প্রয়োগ করব, তখন আশা করা যায় আবার ফুল আসতে পারে। ফুল প্রতি বছরই আসবে, ফুল আসার আশঙ্কাটা এখনো আছে।
এই আশঙ্কায় আমরা থাকি যে ফুল কবে আসবে, কিন্তু তখন আমরা যখন পটাশ অথবা পানি সার অন্যান্য হিউমিক অ্যাসিড অন্যান্য সারগুলো আমরা যখন এর ভিতরে দেই, হিউমিক অ্যাসিড তো সার না, এটা আর কি গাছের শিকড়ের শক্তি বাড়ানোর জন্য যখন দেই, তখন ফুলগুলো টিকে কিছুদিন পর ফুলগুলো আবার পড়ে যায়। এখন আমরা এগুলাকে আজকে আর কাটবো না, কাটবো ইনশাল্লাহ পরে। আর জানি ভিতরে ছোট ছোট নারকেল হইব, তেমন কিছু হইব না। এই যে ভাই আবার ডালিম খাইতেছে, দিয়ে আমারে কি দিলি? হাল্লা এটা। সো আজকে আমি আমি এক এই পর্যন্ত আমি যতদিন মানে ছাদে ভিডিও করছি বা অন্য ছাদে ভিডিও করছি এত শান্তি পাই নাই। আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠছি ফজরোক্ত, এখন সকাল প্রায় 7টা বাজে। আজকে মানে ভিডিও করে অনেক ভালো লাগছে। আনারটা অনেক মিষ্টি, অন্য অন্য দিনে এত ভালো লাগে নাই, কারণ বন্ধু আসলে ভালো লাগাটাই স্বাভাবিক। আপনারা যারা ছাদ বাগানে আনার গাছ লাগাবেন তারা থাই জাতটার জন্য, থাই এবং অন্য অন্য জাত যেগুলো আছে এগুলো একটু চিনবেন কিভাবে, এগুলো একটু হলো লালচা লালচা টাইপের হইব, খেয়াল করেন। এই যে একদম লাল টাইপের। আর এই এখন বর্তমানে ফুলে আর একটার ভিতরে কোনো ফল নাই, শুধুমাত্র একটাই ফল আছে। আর আমি এটাও রাখবো না। খাবি তুই? না তাক, তাক। ছোট ছোট। ও বলতেছে ছোট, এখন আমি ওর জন্যই রেখে দিয়েছি, আবার পরবর্তীতে বড় হইলে হয় যদি আইসা খায়। হয়তো আমরা যে এই ফলটা আপনার ফলের যেই সাইজ এবং যে শেপ, আমরা এই শেপ দেখা ফল রাখি না, আমরা ফল রাখি সাধারণত এই শেপের ফলগুলো রাখি। এই যে দেখেন ফলগুলো কি সুন্দর, এই সাইজের ফলগুলা এবং এই শেপের। এই যে এখানে এগুলো রাখি, এটাও ছোট ওইটার মতোই, কিন্তু এটা শেপ ঠিক আছে। এটা শেপটা আপনারা দেখেন একটু এক সাইডে বেঁকে গেছে। ওই এটার ভিতরে আছে কিছু, এখানে আর কিছু নাই তেমন, আর আনার নাই খাওয়ার মতো। যা খাওয়ার মতো আমরা খাইছি, আলহামদুলিল্লাহ বন্ধুও পাইছি। এখন আমরা দেখবো অন্যদিকে কোনো কিছু আছে কিনা। এই আয়, এই যে এটা হইতাছে থাই করমজা, মিষ্টি করমজা, নি খায়া দেখ কেমন। ভালো আছে। ও আর কি টেস্ট যেমন মানে মুখে দিলে কেমন লাগে ও নর্মালি ওইটা বলতে পারে না। ও সবসময় মানে ভালো আছে ভালো আছে এতটুকুই। সহজ সরল মানুষ, এই কারণে সবসময় সহজ সরল আনসার দেয়। তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে আমার ভিডিও যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যতটুক পরিশ্রম আছে সবগুলো আপনাদের কাছে। আমার পরিশ্রম আমি চালিয়ে যাচ্ছি, আপনারা একটু কষ্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আরও বিভিন্ন ধরনের ভিডিও, ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আমাদের ভিতরে যাতে সেই আগ্রহ জাগে। তাই আপনারা আমাদেরকে একটু এগিয়ে নেওয়ার জন্য একটু হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।